আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার বাধা মিশর, নিজেদের ফেভারিট মানতে নারাজ স্কালোনি। মধ্যরাতে সুইজারল্যান্ড কলম্বিয়া দ্বৈরথ দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অফ 16। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে শেষ আটে বেলজিয়াম। ইউরোকে বিশ্বকাপের সমান দাবি ক্রিস্টিয়ানো রোনালদোর, এখনই ভাবছেন না অবসর নিয়ে। শেষ হলো লড়াইয়ে, কিছুক্ষণের মধ্যে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, লিওনেল মেসির প্রতিপক্ষ মোহামেদ সালার মিশর। কাউকে একক ফেভারিট মানতে নারাজ আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি। দুদলের একমাত্র দেখায় জয়ের হাসি এসেছিল আর্জেন্টিনা। এদিন আটলান্টায় রাত 10টায় শুরু হবে এই ম্যাচ। অপেক্ষায় কয়েকশো সাংবাদিক। নির্ধারিত সময়ের 1 ঘন্টারও বেশি সময় পর অনুশীলন এলো আর্জেন্টিনা। মাঠে নামলেও নামলেন না লিওনেল মেসি। কোচ স্কালোনির সাথে যেন জরুরি বৈঠক তার। শেষ পর্যন্ত সেই আলোচনা শেষে অনুশীলনে এলএম 10। খুনসুটি আর হাসি ঠাট্টায় ব্যস্ত সুপারস্টার। মায়ামিতে নকআউটের প্রথম ম্যাচ খেলে মাত্র 2 সেশনের পর আরেকটি ম্যাচ, মাঝে লম্বা এক ফ্লাইট। সেই ম্যাচ আবার মিশরের সঙ্গে। সব মিলে এবারের বিশ্বকাপ একটু জটিল লিওনেল স্কালোনির চোখে। ফেভারিট বলে সেখানে কেউ নেই। গরমের সঙ্গে প্রচুর ট্রাভেল, এবার বিশ্বকাপ তাই একটু কঠিন। প্রত্যেক স্টেডিয়ামের মাঠও একরকম না, তাই একক ফেভারিট বলে কিছু এখানে নেই। সবগুলো দলের মধ্যে ব্যবধান খুব বেশি না। অন্যদিকে মিশর কিছুটা বেশি সময় পেয়েছে রিকভারির জন্য। সেটাকে আর্জেন্টিনা যেমন অ্যাডভান্টেজ ভাবতে চায় না, মিশরও না। ফারাওরা তাদের বিশ্বকাপ ইতিহাসের সেরা সময় পার করছে, এখনো অনেক কিছু দেয়ার পালা। আমি ফুটবলার হিসেবে অনেক কিছু পেয়েছি, কোচ হিসেবে এখন কিছু অর্জনের সময়। আমাদের লক্ষ্য মিশরের মানুষকে গর্বিত করা, আমরা সেটা করতে চাই। আর্জেন্টিনা মিশরের একবারই দেখা হয়েছিল 2008 সালের, সেই দেখায় জিতেছিল আলবিসেলেস্তে। এবারও তারাই ফেভারিট, যাদের আছে লিওনেল মেসি, তবে মিশরের আছে মোহামেদ সালাহ। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, তবে ভয় করি না। তাদের কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি আছে। আমরা আমাদের নিজেদের খেলাটা খেলবো, প্রতিপক্ষকে নিয়ে না ভেবে। হোক তারা বর্তমান চ্যাম্পিয়ন, আমাদের দলও ভালো, আমাদের আশা অসীম। আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন আসতে পারে। নিকোলাস তাগলিয়াফিগো ফিরছেন, তা প্রায় নিশ্চিত। লাউতারো মার্তিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ শুরুর দলে জায়গা করে নিতে পারেন, সঙ্গে লিয়ান্দ্রো পারেদেস। একই সঙ্গে কেপ ভার্দে ম্যাচের ভুল শুধরে না নিতে পারলে বিদায় যে আসন্ন, সেটাও নিজেকেই যেন মনে করিয়ে দিলেন কোচ। যখন কোনো ম্যাচে সবকিছু আপনার বিপক্ষে যায়, তখন ফিরে আসার চেষ্টা আমাদের ডিএনএতে আছে। ভালো না খেললে এই চেষ্টাই আপনাকে এগিয়ে নেবে, না হলে আমরা বাদ হয়ে যাব। শেষ ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি, আবারও তেমন হলে আমরা বাদ পড়ব। আটলান্টার মধ্য দুপুরের প্রচণ্ড গরম অবশ্য কারো জন্যই প্রতিপক্ষ হবে না, কেননা শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে হবে খেলা। রাউন্ড অফ 16-এর জন্য ম্যাচে নামছে ইউরোপিয়ান আন্ডারডগ সুইজারল্যান্ড এবং লাতিন ডার্ক হর্স কলম্বিয়া। আর্জেন্টিনা ম্যাচের পরপরই যেই ম্যাচে আলোচনায় কলম্বিয়ার আক্রমণের বিপক্ষে সুইজারল্যান্ডের মজবুত রক্ষণ। কানাডার ভ্যাঙ্কুভারে রাত 2টায় মুখোমুখি হবে দুদল। বিশ্বকাপে আগের এক দেখায় জয়ী হামেস রদ্রিগেজের কলম্বিয়া। ইউরোপের শৃঙ্খলা নাকি লাতিন আগ্রাসন, সুইজারল্যান্ড কলম্বিয়া দ্বৈরথ দিচ্ছে সে জমজমাট লড়াইয়ের আভাস। নিজেদের ইতিহাসে একবার করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা দু দলের জন্য যে ম্যাচ, নতুন ইতিহাস গড়ার সুযোগ। সুইজারল্যান্ড এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে। গ্রুপ পর্বে স্বাগতিক কানাডাকে হারানোর পর রাউন্ড অফ 32-এ আলজেরিয়ার বিপক্ষে 2-0 গোলের জয় যাদের সঙ্গী। টানা 3 বিশ্বকাপ ম্যাচ জয়ের কীর্তিও প্রথমবার গড়েছে মুরাত ইয়াকিনের দল। সুইচদের ভরসার নাম 20 বছর বয়সী জোহান মানজাম্বি। আসলে 3 গোল ও 2 অ্যাসিস্ট করে টুর্নামেন্টের অন্যতম সেরা তরুণ তারকা। তার ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও একাদশে থাকার নিশ্চয়তা দিয়েছেন কোচ। জোহান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি তাকে এই ম্যাচে মাঠে পাবো। এর জন্য আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এমন ম্যাচে তার বেঞ্চে থাকা খুবই বেমানান লাগতো। শঙ্কা ছিল রুবেন ভার্গাস ও জিব্রিল শকে নিয়েও, তাদের ব্যাপারেও সুসংবাদ দিয়েছেন কোচ।
অন্যদিকে নকআউটে ঘানাকে 1-0 গোলে হারিয়ে শেষ 16তে এসেছে কলম্বিয়া। স্কোরলাইন ছোট হলেও আক্রমণে তারা ছিল অনেক বেশি ধারালো। শেষ 3 ম্যাচের প্রতিটিতে প্রতিপক্ষ গোলমুখে আক্রমণের পসরা সাজিয়েছিল লস ক্যাফেতেরোস। ম্যাচ প্রতি 20টির বেশি শট নেস্তর লরেঞ্জোর দলের সক্ষমতার প্রমাণ। লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ, জন আরিয়াস দে নিয়াগোর আক্রমণ ভাগ যে কোনো মুহূর্তে ম্যাচের চেহারা বদলে দিতে পারে। আসর জুড়ে রক্ষণেও দুর্দান্ত কলম্বিয়া। টানা 3 ম্যাচে ক্লিন শিটের পাশাপাশি আসরে কেবল 1 গোল হজম করেছে লুইস দিয়াজরা। বিশ্ব আসরে দু দলের একমাত্র দেখা এই মার্কিন মুলুকে 1994 সালে। সেবার 2-0 গোলে জিতেছিল কলম্বিয়া। 2016 ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফিকে বিশ্বকাপের সমান দাবি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়েছেন তার আগে পর্তুগাল কখনোই শিরোপাই জিততে পারেনি। শেষ বিশ্বকাপ হলেও আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না CR7। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজের শেষ বিশ্বকাপেও করতে পারলেন না স্বপ্ন পূরণ। স্পেনের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে শেষ তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অভিযান। এটাই তার শেষ বিশ্বকাপ হলেও আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। 41 বছর বয়সী এই মহাতারকা পর্তুগালের হয়ে তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন কিনা তা নিশ্চিত করেননি। Normal, triste por salir así del mundial. বিশ্বকাপ থেকে বাদ পড়াটা কষ্টের। আমি আগেই বলেছি এটাই শেষ বিশ্বকাপ আমার, বাকিটা এখনই বলতে পারবো না। পরিবারের সাথে থাকতে চাই, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। Este es el fútbol, esta es la vida de... পর্তুগালকে 2016 ইউরোর পাশাপাশি 2019 ও 2025 সালে নেশনস লিগ জেতানোর পিছনে অন্যতম কারিগর ছিলেন CR7। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ না জিতলেও এসব অর্জনে বিদায় বেলায় সন্তুষ্ট 5 বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। La verdad que fue mi último mundial. Sí. আমি নিজের সেরাটা দিয়েছি। পর্তুগালের হয়ে 3টি ট্রফি জিতেছি। আমার আগে পর্তুগাল একটি শিরোপাও জিততে পারেনি। আমি সন্তুষ্ট। 2016 ইউরো জেতা বড় অর্জন। সত্যি বলতে আমার কাছে বিশ্বকাপ আর ইউরো সমান মর্যাদার। De suerte, marcar ahí ya en los momentos. তার বিদায়ের সাথে পর্তুগিজ কোচ হিসেবে অধ্যায় শেষ করেছেন রবার্তো মার্টিনেজও। আগেই বলেছিলেন বিশ্বকাপের পর দায়িত্বে থাকতে আগ্রহী নন তিনি। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর মেয়াদ বাড়াবেন না বলে জানিয়েছেন 52 বছর বয়সী স্প্যানিশ এই ট্যাকটিশিয়ান। বিশ্বকাপ ব্যর্থতার পর ছুটির আমেজে ব্রাজিলের ফুটবলাররা। অরল্যান্ডোতে নেইমার আর ভিনি নিউ ইয়র্কে। কানাডায় পরিবারের কাছে ফিরে গেছেন কোচ কার্লো আনচেলত্তি। আরও একবার হেক্সার স্বপ্ন অপূর্ণ রইল ব্রাজিলের। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ 16 থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। তবে এখনই যুক্তরাষ্ট্র ছেড়ে যাচ্ছে না পুরো স্কোয়াড। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো নেইমার অরল্যান্ডোতে গেছেন পরিবারের সাথে সময় কাটিয়ে একটু মন ভালো করার চেষ্টা ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। ভিনিসিয়াস জুনিয়র আছেন নিউ ইয়র্কে। প্রি সিজনে রিয়াল মাদ্রিদে যোগ দেবার আগে ছুটি কাটাতে চান সেলেসাও ফরোয়ার্ড। দলের বাকিদের অনেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলে গেছেন। আর যারা ব্রাজিলে ফিরে যেতে চান তাদের জন্য চার্টার বিমানের ব্যবস্থা করে রেখেছে CBF। কোচ কার্লো আনচেলত্তি পরিবারকে সময় দিতে কানাডাতে আছেন। আপাতত কোনো ব্যস্ততা নেই। বিশ্বকাপ ব্যর্থতার পরও এই ইতালিয়ান ট্যাকটিশিয়ানে আস্থা রাখছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সহকারী কোচ ডেভিড আনচেলত্তি চাকরি ছাড়ছেন তা নিশ্চিত। ফরাসি ক্লাব লিলে যোগ দিবেন কার্লো পুত্র।